জয় মা। দেখো তো মায়ের মুখটা কি মিষ্টি, তাই না? দেখে যেন চোখই আর ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। আমি হচ্ছে কালী মায়ের ভীষণ বড় ভক্ত, যেখানে কালী মা সেইখানে আমি। দিনটা ছিল কালী পুজোর রাত, সেদিন ছিলাম আমি হচ্ছে উপোস। আর এতদিন পরে ব্লগ, তোমরা তো জানোই আমি লেটুস। আর আমার কি বলবো, কালী পুজোর রেশ এখনও কাটেনি। তো যাই হোক, এনিওয়ে, এই যে ছিলাম আমি সুন্দর করে বাঙালি বইয়ের মতো সাজুগুজু করে নিয়েছি। আর এই যে ছিল আমার মিষ্টি কালিমা। আর এই যে সবাই কিন্তু এখানে চলে এসেছিলো, আর আমি ছিলাম কিন্তু উপোস। দেখো তো আমাকে কি সুন্দর লাগছে, তাই না? মাকে মন ভরে দেখছি, আর দেখেই যেন চোখটার ফেরাতেই পারছি না, এত ভালো লাগছে। তোমরা কালী পূজায় কে কীরকম মজা করেছো আমাকে কিন্তু অবশ্যই বলবা। আর আমি এই যে আমাদের কালিমাকে দেখতে দেখতে আমার খুবই ভালো লাগছিলো। দেখো তো আমার চোখটা না কেমন যেন ছলছল হয়ে গেছিলো মাকে দেখে। সত্যি কথা বলতে আমি কালিমাকে ভীষণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তারপরে তো এদিকে মোমবাতি ধরে নিলাম। আর এই যে মায়ের আরতি, যেটা দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর এই যে ছিলাম আমি, দেখো তো কত ভালো লাগছে, তাই না? আর তোমাদের দাদাভাইও কিন্তু ছিল আমার সাথে। আর এই যে ছিল মায়ের প্রত্যেকটা মোমবাতি ধরানো হয়ে গেছিলো। তারপরে এই যে আমি বসে বসে আরতি দেখছিলাম, মাকে মন ভরে দর্শন করছিলাম। মা তুমি আবারও এসো। দেখতে দেখতে পুজোটা কেটে গেল, তাই না? আর এই যে দেখো এখানে কিন্তু যজ্ঞ হচ্ছিল, আর যজ্ঞ দেখতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর তোমরা কে কে যজ্ঞ দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা কে কে কালী পুজোর উপোস থেকেছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তারপরে এই যে দেখো কি সুন্দর অগ্নিকুণ্ড জ্বলছে, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমি আমার ব্যালকনিটাকে কি সুন্দর করে সাজিয়েছিলাম, দেখো লাইটিং দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই মোমবাতি ধরাচ্ছিল। আর তোমরা কে কে বাড়িতে সুন্দর করে সাজিয়েছো আমাকে একটা পিক দিও তো কমেন্ট বক্সে। আর এই যে ছিল আমার লাড্ডু গোপাল, যাকে কিনা আজকে আলাদাই গ্ল্যামার লাগছিল, তাই না? দেখতে পাচ্ছ কত গোলুমলু হয়ে গেছে। তো চলো, কালী পূজায় আমি এইভাবে এনজয় করলাম। আর তোমরা কে কে এনজয় করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই যে ফুটালাম হলো বাজি, টাটা।